ছোটকালে যখন লেখাপড়া করছি স্কুলে, তখন একটা জিনিস স্কুলের মাস্টাররা বলতো, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে। আসলে এটা আমার মতে একদমই মিথ্যা কথা। কারণ বাস্তব পড়াশোনা করে না যে গাড়ি ঘোড়ায় চড়েছে। তবে এখানেও কিছু কথা আছে, কারণ পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে এটাও সত্য, আবার পড়াশোনা না করেও গাড়ি ঘোড়াতে চড়া এটাও সত্য। কারণ একটা জিনিস কি, বাংলাদেশে খুব সচরাচর দেখা যায় যে যারা পড়াশোনা করে তারা শুধু পড়াশোনায় করে, পড়াশোনার পাশাপাশি কোনো স্কিল ডেভেলপমেন্ট করে না, যেটা আমি নিজেই। এই জন্য প্রত্যেকটা ব্যক্তি যারা পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি যে কোনো এক দিক থেকে তাদের একটু স্কিল অর্জন করা উচিত। সেটা যে কোনো বিষয় হইতে পারে। কারণ বাংলাদেশে পড়াশোনার বর্তমান যে অবস্থা, তা খুবই ভয়ানক একটা অবস্থা। এক্ষেত্রে বাংলাদেশে কোনো চাকরি নাই। পড়াশোনা করে যদি বাইরের দেশে আসা যায়, ভিতরে যদি কিছু একটা স্কিল ডেভেলপমেন্ট থাকে, সেক্ষেত্রে বাইরের দেশে আসে ভালো একটা পজিশনে চাকরি করা যায়। যেমন আমি আইএ পাস করে আসে কনস্ট্রাকশন সাইডে বেলচা মারতেছি, কারণ আমার ভিতরে কোনো স্কিল ডেভেলপমেন্ট নাই। জাস্ট পড়াশোনা করছি, স্কুলে গেছি, আসছি, পড়াশোনা করছি, বাপের টাকা খাইছি, বাপের হোটেলে খাইছি, ব্যাস এতটুকুই। এই জন্যই বলছি ভাই, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে না সে। আমার এক ফ্রেন্ড আছে, সে পড়াশোনার পাশাপাশি ইউটিউবে কন্টেন্ট বানাইতো। সে এখন দেশে ভালো স্বাবলম্বী, মাসে 50,000 60,000 টাকা ইনকাম করতেছে। অথচ আমি নিজে পড়াশোনা করে এদেশে আসে মাত্র বেলচা মারতেছি। এই জন্যই প্রত্যেকটা মানুষের উচিত শুধু কন্টেন্টে না, আরো অনেক ধরনের আপনি উদ্যোক্তা হইতে পারেন। বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন ক্যাটাগরিতে অভিজ্ঞ হওয়া উচিত। যে কোনো একদিক থেকে এটা ইনকাম সোর্স বানানো উচিত। সেটা গরুর ফার্ম আছে, মাঠে কৃষি খাত আছে, আর বিভিন্ন রকমের আছে। এখন বর্তমানে অনেক ধরনের কাজ কাম আছে, গাড়ি ড্রাইভিং আছে, আরো বিভিন্ন রকমের। যে কোনো একদিকে ফোকাস করা উচিত না, যেমন শুধু পড়াশোনার দিকে ফোকাস করা উচিত না, সাথে সাথে একটা স্কিল ডেভেলপমেন্ট করা উচিত। আর এটা স্কিল ডেভেলপমেন্ট করলে জীবনে একটা ভালো একটা পজিশনে যাওয়া যাবে। বর্তমানে পড়াশোনা করলে কোনো ভবিষ্যৎ নেই।